জয় গুরু পরম দয়াল আমার, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হলো দীক্ষা বাড়ানোর জন্য আমরা কি পন্থা অবলম্বন করব। আমরা এমনও আছি যে অনেক সময় দীক্ষা কেউ নিতে চায় না, তো সেটা কি করে আমরা তাকে নিয়ে দেওয়াবো বা কি করে সেটা আমরা বাড়াতে পারবো দীক্ষাটাকে। আমাদের শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যত পারিস মানুষ ধর। আর এই মানুষ ধরতে গেলে তাদেরকে দীক্ষা দিতে হবে। তো সেই দীক্ষাটা কি করে আমরা বাড়াতে পারবো, শ্রী শ্রী ঠাকুর সেই সম্পর্কে বলেছেন। আপনারা অতি অবশ্যই মনোযোগ নিয়ে ভিডিওটি শুনুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তার মানে যাজন বাড়াতে হবে, যাজক বাড়াতে হবে। প্রত্যেকটি দীক্ষিত সৎসঙ্গী প্রকৃত প্রস্তাবে যাজক। তাদের যাজন মুখর করে তুলতে হবে। একজন হয়তো এমনভাবে ডিটারমাইন্ড হয়ে উঠল যে প্রতি মাসে যাজন করে কয়েকজনকে দীক্ষার জন্য প্রস্তুত করবে। মানুষ রুখে গেলে না পারে এমন কাজ নেই। একটা মত্ত ঝোঁক গজিয়ে দিতে হয়, আর বৃত্তিতে তেল মালিশ করে বা স্বার্থ প্রত্যাশা উস্কে দিয়ে মানুষকে দীক্ষিত করতে নেই। তাতে মানুষ অ্যাসেট মানে সম্পদ হয় না। যাতে আদর্শের জন্য কষ্ট ও ত্যাগ করতে প্রস্তুত হয় ও তাতেই আনন্দ পায়, তেমনভাবেই প্রবুদ্ধ করে তুলতে হয়। করে পেতে হবে, করে হতে হবে, না করে পাওয়া ঘটবে না। সেটা গোড়া থেকেই ভালো করে মাথায় ধরিয়ে দিতে হবে। দীক্ষা নিয়ে প্রত্যেকে যাতে নিয়মিত নাম ধ্যান, যাজন ও ইষ্টভৃতি ইত্যাদি করে এবং করে রস পায়, তার ব্যবস্থা করতে হবে। আমরা যে কোনো জিনিসে রস খুঁজি, যে কোন জিনিসে রস আছে আমরা তার মধ্যে যাই। তেমনি এই দীক্ষাটাকে আমরা যেন সেই রসটাকে সবাই যেন খুঁজে পায়, তেমন করে তুলতে হবে। এক দিক দিয়ে দীক্ষা বাড়াতে থাকলো আর এক দিক দিয়ে দীক্ষিতরা ঝিমিয়ে যেতে থাকলো, তাতে কিন্তু হবে না। সবাইকে সজাগ থাকতে হবে। লোকে যদি দেখে যে দীক্ষিত হয়ে মানুষের চারিত্রিক পরিবর্তন হচ্ছে, তার যোগ্যতা বাড়ছে, জ্ঞান বাড়ছে, তার দ্বারা পাঁচজনে উপকৃত হচ্ছে, শান্তি পাচ্ছে, তাহলে লোকে কিন্তু আপনা থেকেই আকৃষ্ট হবে। একজন মানুষের পেছনে যথেষ্ট খাটতে হয়, সেই জন্য কর্মী সংখ্যা বাড়াতে হয় আর নিজেদেরও খাটনি বাড়িয়ে দিতে হয়। এটাই 100 এমনতর হওয়া লাগে। আবার যদি 100 জন একটা জায়গায় করেন, তাও নিজেদের মধ্যে এমন সঙ্গতি থাকা দরকার যাতে মনে হয় 100 জন মিলে একজন। পরস্পরের মধ্যে লাভ, আন্ডারস্ট্যান্ডিং ও টলারেশন মানে ভালোবাসা, বোঝাপড়া ও সহনশীলতা থাকলে সেই দৃষ্টান্তে সকলেই উপকৃত হয়। দক্ষিণাদা বললেন, মানুষকে তাড়াতাড়ি ইষ্টের বিষয়ে ইন্টারেস্টেড করার উপায় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনার প্রতি যদি ইন্টারেস্টেড না হয়, তাহলে কিন্তু আপনার ইষ্টের প্রতি ইন্টারেস্টেড হবে না। ইষ্টের প্রতি আপনার ইন্টারেস্টেড যদি আপনাকে পরিবেশের প্রতি ইন্টারেস্টেড করে তোলে এবং ইষ্ট বৃদ্ধিত ওই ইন্টারেস্ট যদি এক্সপোজিশনে গ্লো করে, একটা ম্যাগনেটিক পুল এর সৃষ্টি করে, তবে সবাই সহজে আকৃষ্ট হয়। ওই ভাবটাকে স্বাভাবিক করে নিতে হয়। তখন একটা জায়গা দিয়ে হেঁটে গেলেও মানুষ মুগ্ধ হয়ে চেয়ে আপনার দিকে থাকবে, দেখবে আপনাকে। আপনার যাবতীয় যা কিছুই মানুষকে সাত্ত্বিক তোষণ পোষণ যোগাবে, শুধু মানুষকে কেন, জীবজন্তু গাছপালাকে পর্যন্ত।
দুঃখ কষ্টের ভিতর পড়ে মানুষ যাতে নিস্তেজ হয়ে না পড়ে, বরং তার ভেতর দিয়েই উন্নতির পথ করে নেয়, তেমনতর বল সঞ্চারিত করে দিতে হয়। মানুষের ভেতর অমনতর চলন নিয়েই স্বভাবগত করে নিতে না পারলে শুধু মৌখিক উপদেশ মানুষের ভেতর প্রেরণা সঞ্চার করা যায় না। একটা যুক্তিসঙ্গত সক্রিয় আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে অটুট নিষ্ঠায় ইষ্টের পথে চলতে হয়। এই চলন পরিবেশের ভেতর মঙ্গলের মধু ছিটাতে ছিটাতে চলে। তাই সবচেয়ে ইফেক্টিভ যাজন হয় নিজের চরিত্র দিয়ে। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নিজের চরিত্র যদি ভালো করো, তোমাকে দেখে 10 জন যদি কিছু শেখে, তুমি যদি 10 জনের কাজে লাগতে পারো, লোকে যদি আপনা থেকে তোমার প্রতি আকৃষ্ট হয়, তবেই তুমি পারবে অন্য কাউকে দীক্ষা নেওয়াতে। তখন তোমার উপর মুগ্ধ হবে এবং সে শ্রী শ্রী ঠাকুরের উপরেও কিন্তু সেইভাবেই মুগ্ধ হবে, আকৃষ্ট হবে। তাই এইভাবে কিন্তু আমরা দীক্ষা বাড়াতে পারি। তাই নিজের চরিত্রটাকে আগে ঠিক রাখতে হবে, সৎ রাখতে হবে, সুন্দর রাখতে হবে। আমি যেমন চলবো, পারিপার্শ্বিকরা যেন আমাকে দেখে তেমনটা করে চলতে পারে। শ্রী শ্রী ঠাকুর এমনটাই বলেছেন, আপনারা সবাই তেমনটা করারই চেষ্টা করুন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।